সিলেট সুন্দর, জরুরি না যে মোটরসাইকেলে আপনার আসতে হবে। মোটরসাইকেল ছাড়াও, যেহেতু সিলেট টোটাল জোনটা একটা ট্যুরিস্ট এরিয়া, সুতরাং আপনি মোটরসাইকেল ছাড়াও যদি বাসেও আসেন, প্রত্যেকটা ভেন্যুতে আপনারা চাইলেই সিএনজি থেকে শুরু করে অটোরিকশা থেকে শুরু করে সব ধরনের ভেহিকেল আছে। তো যারা সিলেটে আসতে চান তারা যে মোটরসাইকেলে আসতে হবে এটা জরুরি না। আমরা মোটরসাইকেল ভালোবাসি, মোটরসাইকেল ছাড়া কোনো দিকে যাওয়া হয় না, যার কারণে মোটরসাইকেল আসছি। মোটরসাইকেল ব্যাপারটা একটু অন্যরকম, বাট আপনারা চাইলে মোটরসাইকেল ছাড়া আসতে পারবেন। সিলেট শহর কিন্তু টিপটপ আছে, চিটাগাং শহরের মতো মনে হয় জ্যাম নাই, এটা আমার আশা আর কি। কারণ অনেক বছর পরে আসছি সিলেটে, আর বাইক নিয়ে তো বললামই প্রায় 11-12 বছর পরে আসছি। কারণ এর আগে যখন আসছিলাম তখন রোডের দ্বারা যেটা স্টান শোতে আসছি, তখন তো সাথে গাড়ি ছিল, যার কারণে আসলে অতটা বোঝা যায় নাই। স্টান শো করছি, গাড়িতে উঠছি, হোটেলে আসছি, রেস্ট নিছি। বাট এই যে বাইক নিয়ে ঘোরাঘুরি করার ব্যাপারটা অনেক বছর পরে, তো এবার বোঝা যাবে যে আসলে কতটুকু জ্যাম আছে কতটুকু জ্যাম নাই। না, সিলেটেও যে একদম জ্যাম কম ব্যাপারটা তা না, সিলেটেও জ্যাম আছে। জ্যাম ছাড়া মনে এখন শহরই হয় না। তো আমরা চলে এসেছি পানসি রেস্টুরেন্টে, হবে ওকে, অনেক দিন পরে। তারপরে পানসিতে খায় কেমন লাগলো তোমার? না, বিল কম ছিল, আরো বেশি আসবে। তারা আসলে রিজনেবল প্রাইস রাখে এবং ফুড টেস্ট জোস। তো চলো শাহজালাল মাজারে যাই। এখান থেকে খুব কাছে, 6 মিনিটের রাস্তা। তো যার কারণে আসলে ম্যাক্সিমাম হোটেলগুলো কিন্তু এই রাস্তা একটু প্রাইস বেশি রাখে। মানে এই রোড থেকে একটু দূরে যায় যদি হোটেল নেন, ওগুলো রিজনেবল। যেমন আমরা যে হোটেলটায় উঠছি, এটা মাত্র আমরা ডিলাক্স কাপল রুম নিচ্ছি হইতেছে মাত্র 2500 টাকায়। এখানে নন এসি রুম 1200-1500 টাকা দিয়েও নেওয়া যায়। আমরা ডিলাক্সের সাথে সকালে নাস্তাও ফ্রি পাচ্ছি। আমার মনে হয় যে এটা একটা বেসিক রিজনেবল প্রাইস। এটা হচ্ছে দরগা রোড। আপনারা যদি না চিনে থাকেন তাও কোনো সমস্যা নাই, যে কাউকে বললেই চিনায় দিবে। এটা একদম শহরের মাঝামাঝি অবস্থা। আমরা মাজারের পেছন সাইড দিয়ে আসছি, সামনের রাস্তায় বাইক রাখাটা একটু গ্যাদারিং। তো এটাও বাইক রাখার কোনো অফিসিয়াল জায়গা না, বাট তারপর আমার কাছে মনে হলো যে পেছন দিকে আসলে বাইক রাখাটা একটু সেফ হইব। এখন আমরা যাব হইতেছে মালুনিছড়া টি স্টেট। এটা নাকি আমাদের ফার্স্ট চা বাগান। তো চলেন, এটা আমি আর কখনো যাই নাই। ম্যাডাম যেহেতু চা পছন্দ করে, সেই সুবাদে চলেন চা বাগান দেখে আসি। এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। মানে আপনারা সিলেট শহরে প্রথম যেদিন আসবেন ওই দিন চাইলে বা একটা দিন সিলেট শহরের আশেপাশে কিন্তু অনেকগুলো ভেন্যু আছে, এই ভেন্যুগুলো দেখে আসতে পারেন, ভালো লাগবে। মালনিছড়া টি স্টেট, এই চা বাগান প্রথম চা বাগান। চলেন ভিতরে যা দেখি। মালনিছড়া টি স্টেট 1854-তে হয়েছে। দেখছো, রং চা, দ্য রিয়েল টি। অনেক বড় বাগান, পুরা বাগান ঘুরে দেখাটা কোয়াইট ইম্পসিবল। এত হাইটেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। টি স্টেট পুরো আলাদা একটা দুনিয়া, ওদের এখানে আলাদা রেশন। এটা জাস্ট একটা অংশ, আরো বিশাল আছে, বিশাল। প্রত্যেকটা চা বাগানে কিন্তু পার্সোনাল স্টেট ছিল। মাত্র 220 টাকা দিলে সে আপনাকে বাগানের ভিতরে ঢুকে দেখাবে। তবে আপনি চাইলেই প্রত্যেকটা বাগানে ঢুকতে পারবেন না। মালনিছড়া টি স্টেটে ঘোরাঘুরি করা আমরা একদম হয়রান হয়ে গেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আগামীকালকে আবার দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে। আগামীকালকে নতুন কোনো মোটর ব্লগ মানে কি, সিলেটের পরের দিনের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আরেকটা যেই পেজ আছে স্টোরিজ বাই হাসান সেতু, ওইখানে আমাদের ডেইলি ব্লগের ডিটেলসগুলো আসবে, যেটা আসলে মোটো ব্লগ না, রেগুলার ব্লগ। তো অবশ্যই সেটা দেখতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় সিলেট থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।